স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে যারা নিজেদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আত্মাহুতি দিয়েছেন, আমরা বিশেষভাবে স্মরণ করব শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, ইনকিলাব মঞ্চের শহীদ উসমান হাদি সহ জুলাই আগস্ট আন্দোলনের ওই সমস্ত অমর শহীদদের, যাদের তপ্ত তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে। সম্মানিত উপস্থিতি, আজকের এই জনসভা হাফেজ হাজী এনায়েতুল্লাহ সাহেবের সমর্থনে, দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে। হাফেজ হাজী এনায়েতুল্লাহ মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির বারবার নির্বাচিত সভাপতি, ফেডারেশন অফ চেম্বার অ্যান্ড কমার্সের সর্বাধিক ভোটে নির্বাচিত পরিচালক, বাংলাদেশের ব্যাংকিং জগতের উজ্জ্বলতম নক্ষত্র আল আরাফা ইসলামী ব্যাংকের স্পন্সর ডাইরেক্টর হাফেজ হাজী এনায়েতুল্লাহ এই ঢাকা সাতের সকলের হৃদয়ের স্পন্দন। আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, নির্বাচনী প্রচারণার পর থেকেই হাফেজ হাজী এনায়েতুল্লাহর সমর্থনে কোতোয়ালি থেকে শুরু করে বংশাল, চকবাজার, লালবাগ এবং কামরাঙ্গীর চরে সাইক্লোনের মতো গণজোয়ার সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা পাড়া মহল্লায়, অলিতে গলিতে হাফেজ হাজী এনায়েতুল্লাহর সমর্থনে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমরা আশা করব আজকের এই জনসভা সেই গণজোয়ারকে আরো বেগবান করবে ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইয়েরা, আগামী 12 তারিখে যে নির্বাচনী যুদ্ধ অনুষ্ঠিত হবে, আমরা ইনশাআল্লাহ সারা বাংলাদেশে এই যুদ্ধে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিজয় অর্জন করবে। সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার প্রতিটা জনপদে মহাসাগরের উত্তাল তরঙ্গের মতো, সবুজ পাতার মর্মর ধ্বনির মতো যে জাগরণ শুরু হয়েছে, আমরা এই জাগরণে সর্বশেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাব এবং 12 তারিখে বিজয়ের গৌরবে অভিষিক্ত হয়ে ঘরে ফিরব। আল্লাহ আমাদের সকল প্রচেষ্টাকে কবুল করুন। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ঐক্যবদ্ধ বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় তৌহিদি জনতা, স্লোগান হবে এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ক্ষমতা না রাজপথ। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে সমাবেশে বক্তব্য নিয়ে এসছেন ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের মজলিসে শুরার সদস্য, কামরাঙ্গীরচর থানার আমির বাকি বিল্লাহ হাবিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনতার মহাসমুদ্রে উপস্থিত মানবিক বাংলাদেশ গড়ার রূপকার, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার, বাংলাদেশের মানুষের আস্থার জায়গা, প্রধান অতিথি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, আজকের এই হাজার হাজার জনতার সমাবেশের সংগ্রামী সভাপতি, ঢাকা 7 আসনের নির্বাচন পরিচালনা কমিটির সংগ্রামী সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব আব্দুর রহমান, উপস্থিত মঞ্চে বিভিন্ন দলের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সংগ্রামী জনতা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজ এমন একটা সময় এখানে উপস্থিত হয়েছে যে সময়ে এই দেশের মানুষ সংগ্রামী সমাবেশ। আসুন 12 তারিখ পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ করে আমরা আমাদের ভোটের মাঠে অবস্থান করে বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে এই সমাবেশে আলোচনা নিয়ে আসছেন চকবাজার থানার আমির বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনিসুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামায়াত ইসলামী তথা 11 দলীয় জোট কর্তৃক মনোনীত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 7 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী হাফেজ এনায়েতুল্লাহর সমর্থনে আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আমার সামনে আমার এলাকার সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। দীর্ঘ প্রায় 16 বছর পরে লড়াই সংগ্রাম করে জালিমের জুলুম থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে ছাত্র জনতার মাধ্যমে আবাবিলের ভূমিকা পালন করিয়ে বাংলার মজলুম মানুষকে এই ফ্যাসিস্টদের কবল থেকে মুক্ত করেছেন, সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে দরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত এলাকাবাসী, আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আজকে আমি আপনাদের সাথে দুটো প্রশ্ন করতে চাই। আমরা কি আজীবন ভিক্ষুকের জাতিতে পরিণত হতে চাই নাকি স্বনির্ভর হতে চাই? আজকে আমাদের সামনে বিভিন্ন রকমের কার্ড আমাদেরকে দেওয়া হচ্ছে, স্বনির্ভর জাতি যাতে আমরা হতে না পারি এজন্য আমাদের কার্ড ধরিয়ে দেওয়া হচ্ছে, যে কার্ড নিলে আমরা কৃষি সুবিধা পাবেন। সম্মানিত ভাইয়ের আমার, আমাদের আমির জামাত ঘোষণা করেছেন 5 বছরের নিচে এবং 60 বছরের উপরে যত আবাল বৃদ্ধ বনিকা রয়েছেন সকলের জন্য চিকিৎসা ফ্রি করে দিবেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের আমির জামাত বলেছেন কৃষকদের জন্য যে ঋণ দেওয়া হবে সেই ঋণ হবে সুদ মুক্ত ঋণ। সম্মানিত যুবক ভাইয়েরা, আমির জামাত আরো ঘোষণা করেছেন যুবকদেরকে আত্মকর্মশীল স্বনির্ভর করার জন্য তারা যে উদ্যোগ নেবেন, যে কলকারখানা করা হবে। আমরা কি এরকম একটি কল্যাণকর রাষ্ট্র চাই নাকি আবারও নব্য ফ্যাসিবাদকে আমরা ভোট দিয়ে আবার আমরা সেই জালিমের জুলুমের শিকার হতে চাই? তাই আসুন আমরা আগামী দিনে আমাদেরকে যে যতই প্রলোভন দেখাক না কেন, আমরা করে প্রলোভনে আমরা সায় না দিয়ে ইনসাফের মার্কা, ন্যায়ের মার্কা, ইনসাফের প্রতীক, কল্যাণের প্রতীক, মানবতার মুক্তির প্রতীক হাফেজ এনায়েতুল্লাহ ভাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে এই ঢাকা 7 আসনের মানুষের মুক্তির, স্থায়ী মুক্তির ব্যবস্থা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আলোচকদের সংক্ষেপে আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে সমাবেশে বক্তব্য নিয়ে আসছেন অবিভক্ত লালবাগ থানার সাবেক আমির, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের মজলিসুর নবী